কেমন আছেন প্রিয়জন? শানের গল্পের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2025। 2 দিন আগেই শুরু হয়েছে আমাদের ইংরেজি নতুন বর্ষ। কিভাবে উদযাপন করলেন এই নতুন বছর? আমি নিশ্চিত বন্ধুদের সাথে বারবিকিউ করে, নিউ ইয়ার পার্টি করে কিংবা নিউ ইয়ার রেজলিউশন দিয়ে শুরু হয়েছে আপনাদের নতুন বছর। 90 দশকে অবশ্য নতুন বছর মানে আমরা এইসব বুঝতাম না। 90 দশকে নতুন বছর মানে আমাদের জন্য ছিল নতুন ক্লাসে ওঠা। 90 দশকে নতুন বছর মানে ছিল ক্লাসের নতুন বই। 90 দশকে নতুন বছর মানে ছিল স্কুলের নতুন ইউনিফর্ম। আজ গল্প শোনাবো 90 দশকের নতুন বছরের। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। নতুন বছরের প্রথম যে আনন্দের বিষয়টা ছিল তা হচ্ছে নতুন ক্লাসে ওঠা। ডিসেম্বর মাসে আমাদের ফাইনাল পরীক্ষায় কার রেজাল্ট কি হলো, কে প্লেসে থাকলো কি থাকলো না, কার রোল নাম্বার কত হলো, সেটা নিয়ে মাথা ব্যথাটা জানুয়ারি মাস পর্যন্ত আস্তে আস্তে চলে যেত। কারণ সবাই তখন এক্সাইটেড নতুন ক্লাসে ওঠা। আর নতুন ক্লাস মানে নতুন ক্লাসরুম। আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, আমাদের স্কুলে 2টা বিল্ডিং ছিল। একটা হচ্ছে 3 তলার পুরো হচ্ছে গিয়ে বিল্ডিং, 3 তলার বিল্ডিং, আরেকটা হচ্ছে 1 তলার একটা টিন শেড বিল্ডিং। আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন আমি টিন শেড বিল্ডিংটাতে ক্লাস করতাম। তারপর প্রতি ক্লাস যখন পরিবর্তিত হচ্ছে তখন আমি নতুন একটা ক্লাসরুমে নতুন জায়গায় যাচ্ছি। আমার এখনো মনে আছে, আমি যখন 7-এ ছিলাম তখন ওই 3 তলা বিল্ডিংয়ের নিচতলায় ক্লাস করতাম। আমি যখন 8-এ উঠলাম তখন 3 তলা বিল্ডিংয়ের দোতলায় ক্লাস ছিল। আমি যখন 9-এ উঠলাম তখন 3 তলা বিল্ডিংয়ের 3 তলার প্রথম রুমটায় ক্লাস ছিল। আর যখন সর্বশেষ ক্লাস 10-এ উঠি তখন ওই 3 তলা বিল্ডিংয়ের একেবারে শেষের যে কামরাটা ছিল সেখানে আমার ক্লাস ছিল। তাই আমরা যখন ছোট ছিলাম, যখন 6-এ পড়তাম, তখন চিন্তা করতাম কবে আমি ক্লাস 10-এ উঠবো, কবে 3 তলাতে গিয়ে ক্লাস করতে পারবো। এটা অনেক বড় একটা অনুভূতি ছিল যে নতুন বছরে নতুন ক্লাস। নতুন বছরের আরেকটা মজার যে অনুভূতিটা ছিল তা হচ্ছে নতুন বই পাওয়া। যখন আমরা নতুন বই নিয়ে আসতাম, নতুন বইয়ের যে গন্ধ, সেই গন্ধে আমরা বিমোহিত হতাম। নতুন বইটা আমাদের কাছে অনেকটা চক্ষের ধন ছিল। আমরা সবাই 90s কিডস যারা আছি, আমরা বই দাগিয়ে পড়তে ভালোবাসি। এখনো অনেকে যারা বই পড়ে বই দাগিয়ে পড়তে ভালোবাসে, ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো মার্ক করা থাকে। কিন্তু নতুন বইয়ের ক্ষেত্রে তো সেটা হতে দেওয়া যাবে না। নতুন বইয়ে দাগ দেওয়া মানা। তাই কি করব, লাইন তো ইম্পর্টেন্ট অনেক কিছুই আছে, সেগুলো হচ্ছে মনে রাখতে হবে। তাই তখন আমরা কি হাইলাইটার ইউজ করতাম, বিভিন্ন রঙের হাইলাইটার। নতুন ক্লাসে এসে তাই নতুন বইয়ের সাথে একটা নতুন হাইলাইটার ওই বই দাগানোর জন্য। এই অনুভূতিগুলো অনেক স্পেশাল ছিল। খুব ছোট ছোট কিছু অনুভূতি যেটা শুধুমাত্র নতুন বছরেই আমাদেরকে দিত। নতুন বছরের সাথে সাথে আমরা আরেকটা যে জিনিস পেতাম তা হচ্ছে নতুন বইয়ের ওপর লাগানো বইয়ের মলাট। আমাদের এই জিনিসটা আমাদেরকে অন্যদের থেকে অনেকটাই পৃথক করত, যে কার বইয়ের মলাট কত সুন্দরভাবে করা হয়েছে। দেখা যেত নতুন বই পাওয়ার সাথে সাথেই ওই বইয়ের কভার তো অনেক পাতলা থাকতো, সেটা যাতে নষ্ট না হয়ে যায়, বই তো অনেকবার ব্যবহার করা হবে, বইয়ের উপরের যে পাতাটা রয়েছে অথবা পেছনের শেষের পাতা, বইটা যাতে ছিঁড়ে না যায়, তাই আমরা বইকে মলাট দিয়ে বাঁধাই করতাম। এবং মলাটটা আমরা নিজেরাই করতাম কখনো কখনো, যখন আমরা আসলে বড় হয়ে গেছি। কিন্তু খুব ছোটবেলায় ওই মলাটগুলো আমাদের বাবা করে দিতেন। আমার এখনো মনে আছে, নতুন বই কেনার সাথে সাথেই পুরাতন যে ক্যালেন্ডারগুলো ছিল সেই ক্যালেন্ডারগুলো নিয়ে সেখান থেকে সবচেয়ে সুন্দর যে ছবিগুলো ছিল ক্যালেন্ডারে, সেই ক্যালেন্ডারের পাতা দিয়ে বইয়ে মলাট লাগানো হতো। আমার বাবা খুব সুন্দর করে মলাট করতে পারতেন। তিনি কিভাবে যে ইউনিক মলাট করে দিতেন সেটা অন্য সবার থেকে পৃথক হয়ে যেত। দেখা যেত মলাটের উপর কখনো 1 বেল্টের, কখনো ক্রস বেল্টের, কখনো বা 2 বেল্টের, এমন ডিফারেন্ট ইউনিক ডিজাইন দিয়ে উনি আমাকে মলাট করে দিতেন। যখন স্কুলে প্রথম দিকে নতুন ক্লাসে উঠে আমি ওই নতুন বইয়ে লাগানো নতুন মলাট নিয়ে যেতাম, সবাই অবাক হয়ে যেত, ও মাই গড, এত সুন্দর হয়েছে মলাটটা। এখানেই শেষ হতো না।
এই মলাটের উপর নিজের নাম, কোন সাবজেক্ট, ওই সাবজেক্টের নাম লিখে রাখতাম, যাতে মলাট দেখে তো অনেক সময় বোঝা যায় না কোন বই, যাতে ওই নাম দেখে চেনা যায়। আর স্কুলে যেহেতু আমরা এক একজনের বই অনেক সময় ব্যবহার করতাম, তাই বই যেন চেঞ্জ না হয়ে যায় একজনের আরেকজনের কাছে, তাই কিন্তু আমরা ওই মলাটের উপর নাম লিখে রাখতাম। নতুন বছর আসার সাথে সাথে আরেকটা যে জিনিস আমরা পেয়ে যেতাম তা হচ্ছে স্কুলের নতুন ইউনিফর্ম। দেখা যেত মফস্বল শহরে যারা আমরা ছিলাম তাদের বছরে একবারে ইউনিফর্ম বানানো হতো। কখন যখন আমরা নতুন ক্লাসে উঠছি, কারণ বয়ঃসন্ধির ওই সময়টায় যখন প্রতি বছর আমরা অল্প অল্প করে বাড়ছিলাম, তাই আমাদের জন্য নতুন ইউনিফর্মটা বছরের শুরুতেই বানানো হতো। এবং মফস্বল শহরের যে এক্সাম্পল যদি দিই আমি, তাহলে বলবো প্রত্যেক বছরের শুরুতেই আমাদের 2টা ইউনিফর্ম বানানো হতো। আমি গভর্নমেন্ট স্কুলে পড়েছি এবং ম্যাক্সিমাম গভর্নমেন্ট স্কুলের ড্রেস হচ্ছে খাকি প্যান্ট আর সাদা শার্ট। আমাদের যে 2টা ইউনিফর্ম বানানো হতো তার একমাত্র ভ্যারাইটি ছিল শার্টে। একটা ছিল ফুল স্লিভ শার্ট শীতে পরার জন্য, আর একটা হচ্ছে হাফ স্লিভ শার্ট গরমে পরার জন্য। এই 2টা ইউনিফর্ম আমাদের একেবারে জানুয়ারি মাসেই চলে আসতো। আর বয়সন্ধির কথা যেহেতু বলছিলাম, আমাদের শরীরের সাথে সাথে আমাদের পাও বড় হয়, তাই নতুন স্কুলের জুতো। দেখা যাচ্ছে নতুন ক্যাচ পেয়ে আমাদের যে আনন্দটা ছিল, এখন মনে হয় নাইকের স্নিকার কিনেও ওই আনন্দটা পাওয়া যাবে না। আমাদের ওই সাদা জাম্প কেটস অথবা পেগাসাস কেটসে যেই আনন্দটা পাওয়া যেত। তাই নতুন বছর নতুন ইউনিফর্মের সাথে স্কুলে যাওয়া, সেটার আনন্দই অনেকাংশে অনেক বেশি ছিল। নতুন বছরে স্কুল জীবনের জানুয়ারি মাসটা অনেক মজার যেত, কারণ জানুয়ারি মাস হওয়ায় জানুয়ারি মাসে কখনোই ফুল ক্লাস হতো না। দেখা যেত 4 ঘন্টার পর ছুটি। তাই জানুয়ারি মাসটা খুব আনন্দে কাটতো, কারণ স্কুলের জন্য সারাদিন যে সময়টা আমরা ধরে রাখতাম সেই সারাদিনটা আমাদের লাগতো না। তাই স্কুল যদি 4 ঘন্টার পর ছুটি হয়ে যেত, তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারতাম। বিকালবেলাটা পুরো দমে খেলাধুলায় একেবারে কাটিয়ে দিতাম। আর নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই যেহেতু বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতাগুলো শুরু হয়ে যেত, তাই ওই প্রতিযোগিতাগুলোর হিট অনুষ্ঠিত হতো দেখা গিয়েছে জানুয়ারি মাসেই। তাই ওইটা নিয়ে সবাই অনেক বেশি পরিমাণ এক্সাইটেড থাকতাম। বার্ষিক মিলাদ, বার্ষিক খেলাধুলা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাই দেখা যাচ্ছে স্কুলের 1 ঘন্টা অথবা 2 ঘন্টার পর ওইসবের হিটে চলে যাচ্ছে। খেলাধুলার যেদিন হিট থাকতো সেদিন তো সবাই মিলে আমাদের স্কুলের মাঠে না, আমাদের পাশে একটা স্টেডিয়াম ছিল, ওই স্টেডিয়ামের মাঠে চলে যেতাম। সবাই যে সব খেলায় পার্টিসিপেট করতো ব্যাপারটা কিন্তু তা নয়, কিন্তু যারা পার্টিসিপেট করতো না খেলাধুলায়, তারা দেখা যাচ্ছে বন্ধুরা মিলে সাইকেল নিয়ে শহরের বাইরে চলে যাওয়া, ওই আনন্দটাই অন্যরকম ছিল। এবং এই যে বিভিন্ন হিট দেখা যাচ্ছে যে মিলাদে যারা অংশগ্রহণ করছে, কোরআন তেলাওয়াত, আজান, হামনা, এইভাবে নিজেদের যে পটেনশিয়ালিটি আছে সেটাও একটা শো অফ করা হচ্ছে, নিজেদের আনন্দের জায়গাটা নিয়েও কিন্তু কাজ করা হচ্ছে। এভাবেই কেটে যেত কিন্তু আমাদের নতুন বছর। আমাদের ক্লাসের পুরো ক্লাস করার গিয়ে কোনো প্যারা নেই, আমাদের পড়াশোনার চাপটাও জানুয়ারি মাসে খুব কম থাকতো। এবং দেখা যাচ্ছে যেই সময়টা আমরা অতিরিক্ত পাচ্ছি ক্লাস না হওয়ার জন্য, সেই সময়টা আমরা আনন্দে, আমরা খেলাধুলায়, আমরা উল্লাস উদযাপন করতে পারতাম। এইভাবেই ছিল 90 দশকের নতুন বছরের দিনগুলো। দিনে দিনে দিন পরিবর্তিত হয়েছে। এখন আর নতুন বছরের ওই বারবিকিউ পার্টি কিংবা নিউ ইয়ার সেলিব্রেশন ছাড়া খুব একটা আনন্দ নিয়ে বছরটা শুরুই হয় না। বছরের শুরুতেই মাথায় চিন্তার ভাঁজ, কি করলাম গত বছর। সেই দিক থেকে কিন্তু আমরা অনেক ধনীই ছিলাম। গত বছর কি করলাম সেই চিন্তার ভাঁজ মাথায় না এসে নতুন উদ্যমে, নতুন আনন্দে, নতুন চিন্তায় নতুন বছর শুরু করতাম। আজকের গল্প এই পর্যন্তই। গল্প যদি ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসা জানাতে ভুলবেন না আপনাদের সমর্থন দিয়ে। আর আপনাদের সমর্থনের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এই অপশনগুলো তো রয়েছেই। গল্প শুধু নিজে নিজে শুনলেই হবে না, নিজের প্রিয় মানুষদের সাথেও গল্প শেয়ার করতে হবে। তাহলেই তো আপনার অনুভূতি আর আপনার প্রিয়জনের অনুভূতি একসাথে নাড়া দেবে। আর
গল্প শুধু একদিক থেকেই চলে না, আপনাদের গল্পগুলোও বলবে। কি করতেন 90 দশকের নতুন বছরে, অথবা এখন কি করা হয়, সব কিছু আমরা শুনতে চাই। সেই কথাগুলো আমাদের কমেন্টে কিংবা আমাদের ইনবক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত কথা বলা চলুক, গল্প বলা চলুক।